একজন পাকিস্তানের পাহাড়ি আল্লাহর ওলি, বাবা বুল্লে শাহ বলে, ওরা কি বলে, বাবা বুল্লে শাহ। তো দরবেশ টাইপের মানুষ, একেবারে আটখাট্টা সালা টালা পরে হাঁটা মানুষ। উনি মসজিদের পারে বসে আছে। আমাদের মতো একজন এই হঠাৎ করে অজু করে মসজিদে ঢুকেছে, আবার মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে নামাজ দোয়া পড়ে। তো উনি দেখেছেন পুত্তর ইত্তেয়া দাড়িয়াল ভাষা বলে, এটা ইত্তেয়া মানে ইদার আবে। তো গেছে, বেটা মানে তুমি এখানে কি করতে এসেছো? আমি নামাজ পড়তে এসেছি। বেটা তুমি এখন ঢুকলা, এখন বের হইলা, তুমি জানো তুমি কার দরবারে ঢুকছো? দেখছেন অবস্থা, এখন চোখ খুলতেছে। আমি আল্লাহর দরবারে নামাজ আদায় করতে আসছি, আদব কায়দা নাই। বেটা আমি অজু, বেটা তুমি অজু করলা, মসজিদে গেলা, 2 সেকেন্ডে বের হয়ে চলে যাচ্ছ। তখন উনি একটা দারুণ কথা বলেছেন দাড়িয়াল ভাষায়, উত্তু দুয়ে লত্তা গোরে তেরি আন্দর রহি পলিতি দুনিয়া দারা রব দে নালবি 420 তু কিতি। মানি অজু পুকুরে নামলা, হাত মুখ ধুইয়া একেবারে, পাখিরা করে না এমনি এমনি করে, পাখির গোসল দেখছেন, কবুতর গোসল করে না, করে তো বলে যে ওই রকম কইরা উত্তু ধুয়ে লাত্তা গোরে, মানে কবুতর পাখির মতো করে তো ধুইয়া ফেললা। তেরি আন্দার রাহি পালিতি, ময়লা আবর্জনা, অশ্লীলতা, গালিগালাজ, গুনাহ সবকিছু ভিতরে রেখে দিছে, রেখে দুনিয়াদারা অদুনিয়াদার। ভিতরের ময়লা পরিষ্কার না করে বাইরের ময়লা পরিষ্কার করলে কোনো লাভ হবে? লাভ হবে না। বাইরের ময়লার কথা যারা বলে তারা আলেম, ভিতরের ময়লার কথা যারা বলে তারা বলি। বাইরের পরিষ্কারের কথা বলে আলেম, ভিতরের পরিষ্কারের কথা বলে বলি। আপনি বলতেছেন ওলিকে, এ ওলি, এটা ওলি, প্রশ্নের ধরন ভিন্ন। তো আমি বলছি হুজুর কেরাত শুদ্ধ আছে, কো কারি সাহেব। হুজুর এটা শুদ্ধ আছে, কো মুফতি সাহেব। নামাজ শুদ্ধ আছে, কো কোন শুদ্ধতা? ভিতরেরটা, কো ভিতরেরটা তা আমি বলতে পারবো না। আমি বলতেছি হুজুর আমি অজু গোসলের জন্য আসি নাই। কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল, সফলতা কার? যার নামাজের ভিতরে খুশু আছে। তা আমি বলতেছি হুজুর আমি অজু গোসল শিখতে আসি নাই, আমি জানতে এসেছি নামাজের মধ্যে আমার খুশু আসে না কেন, আমি নামাজে মন বসাইতে পারি না কেন, একাগ্রতা নামাজের ভিতরে আসে না কেন। 30 বছর নামাজ পড়েছি, জবান থেকে গীবত বিদায় করতে পারলাম না। 40 বছর নামাজ পড়েছি, চোখ এখনো লাগামহীন ঘোড়ার মতো দৌড়ায়, চোখ কন্ট্রোল করতে পারলাম না। হারাম থেকে নিজেকে বাঁচাইতে পারলাম না, গালি গালাজ থেকে নিজেকে বাঁচাইতে পারলাম না। আমার নবী যেই ধরনের উম্মত চেয়েছে সেটা হতে পারলাম না। প্রতারণা, গীবত, অহংকার, গালাগালি, অশ্লীলতা সবকিছু থেকে নিজেকে পবিত্র করতে পারলাম না হুজুর। অথচ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাকে অশ্লীলতা, খারাপ কাজ, গর্হিত কাজ থেকে বাঁচাবে। হুজুর আমি তো বাঁচতে পারছি না। আপনারা বুঝতে পেরেছেন? এখন লেগে গেল না ফাইল। কোন আলেমের কাছে যান, কেউ ফাইসালা দিতে পারবে না। কার দরবারে আসতে হয়? ওলির দরবারে। এই কাজটা আল্লাহর ওলিরা করে, এই কাজ আপনাকে আর কেউ করে দেখাতে পারবে না। এটা উনারা কিভাবে করেন মনে রাখবেন। অজুর ফরজ কিতাব থেকে শিখবেন, এটা কিতাবি জ্ঞান। ওয়াজিব নামাজের রুকু, নামাজের তাসবিহাত, তাহমিদাত, যা কিছু আছে এগুলা কিতাবের মধ্যে আছে। কিন্তু আমি তাকওয়াটাকে কিভাবে অর্জন করব এটা কিতাবে নাই। কেন? কিছু জ্ঞান কিতাবে দেওয়া হয়েছে, কিছু জ্ঞান সিনার ভিতরে দেওয়া হয়েছে। যারা কিতাবের জ্ঞান রাখেন তারা আলেম, যারা সিনার জ্ঞান রাখেন তারা বলি, তারা বলি। আমি বলতেছি হুজুর আমি তাকওয়া চাই। তো বেটা তাইলে তো আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। কেন?
কারণ যেই জ্ঞান আমি দিতে চাচ্ছি সেটা তো কিতাবের না, সেটা আমার সাথে থাকবে দিন রাত। একটা জিনিস এখান থেকে ওখানে ট্রান্সফার হবে, সেটা ট্রান্সফার কিভাবে হবে তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু ট্রান্সফার হবে, কিন্তু আমার সাথে থাকতে হবে। আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, মনে রাখবেন, কাপড় চোপড় পরিবর্তন করে ফেলা অনেক সহজ, অনেক সহজ। চরিত্র পরিবর্তন করা অনেক কঠিন, অনেক কঠিন। সত্যিকার পরিবর্তন হচ্ছে চারিত্রিক পরিবর্তন। সুফিয়ায়ে কেরাম, তাসাউফ, তরিকত, পীর, মুরিদি বলে কাকে? তাসাউফ, তরিকত, পীর, মুরিদি তিনটা শব্দের চতুর্পার্শ্বে ঘুরে। এর বাইরে যা কিছু দেখবেন সব দুনিয়াদারি, আমাদের মতো, আমরা যেরকম দুনিয়াদারি করি সেরকম। তিনটা শব্দ মুখস্থ করে ফেলি আমরা। তাসকিয়া, এটা ফ্যান দিতে পারলে ভালো হতো, অসম্ভব গরম লাগতেছে। এনারা এমন এমন লাইট ধরে রাখছে, মনে হয় যেন আমরা কোনো কিছু চলে আসছি এখানে। তাসকিয়া, তাসফিয়া, তামির, কয়টা বলেছি? তিনটা। তাসকিয়া, তাসফিয়া, তামির। হিকমত শুধু এলম দিয়ে আসে না, হিকমতের জন্য আমল লাগে, রাতের সিজদা লাগে, ইখলাস লাগে, তরিকত তাসাব্বুফ লাগে, ভিতরের জগৎকে পরিষ্কার করতে হয়, একজন আলেমে রব্বানির সুহবতে যেতে হয়, অহংকার মুক্ত হতে হয়, অশ্লীলতা মুক্ত হতে হয়, জাতিকে তরবিয়ত দেওয়ার নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হয়। যখন এগুলা হবে বিল হিকমা, হিকমত আসে, তখন আপনি ওয়াজ করবেন। কিভাবে ওয়াজ করবেন সেটা হযরত মূসাকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠাচ্ছেন তখনও বলে দিচ্ছেন কিভাবে, মানে সুন্দর সুন্দর কথা দিয়ে। আমার নবীকে আল্লাহ কি বলেছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি। হাবিব, আপনার উপর তো আল্লাহর রহমত, আপনি অনেক ভদ্র। যদি আপনি কঠিন কর্কশ হতেন, মানুষ আপনার আশেপাশে আসত না। আমরা যখন মিশনের কাজ করি, মিশনের কাজ যিনি করেন উনি অনেক ভদ্র হতে হয়, অনেক স্মার্ট স্ট্যান্ডার্ড হতে হয়, ভিতরে আখলাক লাগে, ইখলাস লাগে। মিশনের কাজ হয় না, মিশনের কাজের জন্য নবুয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঝলক লাগে, শুধু বাইরে বাইরে না। কয়েকটা কাজ করে সুন্নি হওয়া যায় না, সুন্নি হওয়ার জন্য এশক ভিতর থেকে ধারণ করতে হয়। আপনি আমার নবীর ইশারা পাইতে অনেক কিছুর দরকার, বাইরের গুলো বাদ দিলাম, বুঝতে পেরেছেন? আল্লাহর ওলির মাজারের পাশে কথা, তো ওলিদের দরবার, ওলিদের ফুয়ুজাত লাগবে না, তো ফুয়ুজাতের জন্য এটা তৈরি করতে হবে না। এখানে অশ্লীলতা থাকলে ফুয়ুজাত আসে না। সম্মানিত উপস্থিতি, তো আমি যখন মিশনের কাজ করছি, আমার কাজের মধ্যে আমি কাউকে ফোর্স লাস্তা আলাইহিম বিমুসাইতে, আমাকে এখানে বাধ্যবাধকতা করার জন্য পাঠানো হয়নি। আমাকে পাঠানো হয়েছে দিন সুন্দরভাবে, শালীনভাবে, ভদ্রভাবে, যুক্তির সাথে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ওয়ালাউ কুনতা ফাজ্জান, আমি যদি এখানে গালি কর্কশ হুঙ্কার মারি, অমুক এটা, অমুক কাজ্জাব, অমুক এই, অমুক সেই বলি, যতই পাগড়িবাদী, বুঝতে পেরেছেন? লানফাদ্দু মিন হাওলি, মানুষ সরে যাবে। মানুষ সরে গেছে, আমাদের থেকে মানুষ সরে গেছে। আমার নবীকে কি বলেছেন? ফাফু আনহুম। হাবিব, আমি যখন ডিল করব, পাবলিক ডিলিংস তো আমাদেরটা, এখানে সব মানুষকে আমাদের মতো, কেউ কম শিক্ষিত, কেউ লেখাপড়া করে নাই, কেউ বড়, কেউ টাকা পয়সা বেশি, কারোর মধ্যে অহংকার বেশি, এক একজন এক একভাবে আপনার সাথে মিশবে। দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আপনার কাজগুলাকে আমি ইগনোর করব, অ্যাভয়েড করব, দোষগুলাকে। ফাফু আনহুম, হাবিব ক্ষমা করে দেন, অ্যাভয়েড করেন, ইগনোর করেন, ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা চেয়ে নিয়ে। আপনি মনে কষ্ট পাইলে তাদের জীবন নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, ক্ষমা চেয়ে নিয়ে। ফাফু আনহুম ওয়াশাওিরহুম ফিল আমর। কোনো কিছুর জটিলতা তৈরি হলে সবার সাথে কি করো? কনসাল্ট করো। আওয়াজ একটা শুনছেন, মাহফিল, এই ঘরের মধ্যে মাইক নিয়ে বসে গেছেন বিসমিল্লাহ করে, বুঝতে পেরেছেন? এটা একটা কথা হইল, ওয়াশাওিরহুম ফিল আমর। আমার ব্যাপারে আপনার কথা আছে, আমাকে ডাকে, আমরা বসি, কথা বলি, বলেন এটা এটা দোষ, বেটা এটা ওইভাবে করিস না, এটা ওইভাবে কর। বুঝতে পেরেছেন? সম্মান পাইতে হইলে সম্মান দিতে হয়, বুঝতে পেরেছেন? ওসব ফাইজা আজম, যদি মুশাওয়ারার মধ্যে মধ্যে ডিসিশন হয়ে যায়, আল্লাহর উপর কেস ছেড়ে দাও, আল্লাহ বরকত দান করুন। তাহলে আমার নবীকে আল্লাহ কি বলেছেন বলেন দেখি, এই জিনিসের সাথে আমাদের ওয়াজের কোনো মিল আছে কিনা? সেই এই জায়গার মধ্যে আমাদের জিনিসটা দরকার। হুঙ্কার দেবেন, উঠে দাঁড়িয়ে বলবেন হুজুর প্লিজ নো হুঙ্কার। ছেলেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি যদি অতিরিক্ত চিল্লানি মারেন,
তো আমাদের ছেলেরা ভয় পেয়ে যাচ্ছে। এখন জমানা চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে। তো আমরা কোত্থেকে ফেরত এসেছিলাম? হযরতে জালালউদ্দিন রুমি বলেছে, বেটা তোমার ইবাদত আছে আর কি, আপনার ঘর অনেক সুন্দর তো, কিন্তু ঘরের মধ্যে টয়লেটের একটা পাইপ ছিদ্র হয়ে গেছে, পুরা ঘর বন্ধ হয়ে গেছে না? আপনি যদি সৌদি আরব দুবাইয়ের ফ্রেগ্রেন্স মারতে থাকেন কিছুক্ষণের জন্য খুশবু থাকবে, আবার বন্ধ। ওই ছিদ্রকে ওয়েল্ডিং করে ব্লক না করা পর্যন্ত ঘরের গন্ধ যাবে না। আমাদের নফস একটা ফাহেসাতের ছিদ্র। তোমার দানের বস্তার ভিতরে যে এত দান রাখছো, এগুলা চিটা হয়ে যাচ্ছে কি কারণে? তোমার নফসের ওই ইঁদুরের কারণে।